নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ইয়াকনি পনির সঙ্গে লাচ্চা পরাঠা। এই যে ইয়াকনি পনিরটা হচ্ছে, এটা একদমই ভেজ, পিওর নিরামিষ। তো চলুন দেখা যাক এটা কীভাবে বানিয়েছি। সবচেয়ে প্রথমে আমি পনিরের জন্য দুধ বসিয়ে দিয়েছি। 1 লিটার মতো দুধ নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়েছি, একটু চিলি ফ্লেক্স আর একটু কাস্তুরি মেথি দিয়ে দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটু ভিনেগারে জল মিশিয়ে রেখেছি, সেটা একটু একটু করে দিয়ে পরে দুধটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি সব ভিনেগারটা দিয়ে দিয়েছি। আর এই যে আমার ছানা রেডি, খুব সুন্দরভাবে দুধটা ফেটে গেছে। এবার এটাকে আমি একটা খুব ভালো পাতলা কাপড়ে স্টেন করে নেব। এই যে আমি জল ঝরাতে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ফ্রিজে। খুব সুন্দর আমার পনির জমে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে পনিরটা। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এপাশে আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে পনিরগুলো রোস্ট করে নেব। ঘি দিলে কি পনিরের খুব সুন্দর টেস্টটা আসে আর ফ্লেভারটা খুব সুন্দর লাগে। সব পনিরগুলোকে আমি গোল্ডেন ব্রাউন পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই পাশে একটু কাজু নিয়েছি, ওই 12টা থেকে 14টা পিস কাজু হবে। ওটাকে একটু গরম জলে ভিজতে দিলাম। আর পনিরগুলো আমার খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, 2 পাশটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটার উপরে এবার আমি শুকনো কড়াই নিয়েছি, কিছু মশলা বানাবো। তার মধ্যে একটু পানমৌরি, জিরে, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি আর 2টো দারচিনি দিয়েছি আর একটা বড় এলাচ দিয়েছি। সবগুলোকে শুকনো কড়াই খুব ভালোভাবে রোস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেলে ওটাকে একটা খুব সুন্দর গ্রাইন্ড করে নেব। আর এই যে বড় এলাচ ছিল, সেই দানাটাও ছাড়িয়ে দিলাম আর খোসাটা ফেলে দেবো। এই পাশে পনিরটা আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যেন পনিরটা চিউ না হয়, সফট থাকে। এই মশলাটা আমার বাটা হয়ে গেছে আর কাজুটাও আমার খুব সুন্দর ভিজে গেছে। গরম জল দিচ্ছি, সেই জন্যে কাজুটা খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়। তা নাহলে কাজুটার মধ্যে কি দানা দানা ভাব থেকে যায়। এই কাজুটার মধ্যে 2-3 পিস পনির ছিল, সেটা দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই কড়াইটাতে একটু তেজপাতা, একটু থেকলে রাখা আদা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হলেই আমি ওই যে কাজুর যেটা পেস্ট বানিয়েছিলাম দুধ, কাজু ও পনির দিয়ে পরে, সেটাকেও আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা স্লো রেখে পরেই এটাকে আমি রান্না করব। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কাজুটা একটু পরেই বেশ টাইট হয়ে গেছে আর আস্তে আস্তে ওর তেলটাও বেরোতে লেগেছে। আর এদিকে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা একটু একটু দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি কন্টিনিউয়াসলি নেড়ে চলতে হবে, তা নাহলে দইটা ফেটে যাবে। দেখতে পাচ্ছি আমি খুব তাড়াতাড়ি নড়াচ্ছি আর একটু একটু করে দিচ্ছি। সব দইটা দেওয়া হয়ে গেছে আর আমার দইটা ফাটেও নি, খুব সুন্দর একটা পেস্ট টাইপের হয়ে গেছে। এর সময় যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা পরিমাণ বুঝে দিতে হবে। আমার সব মশলাটা ব্যবহার হয়নি, কিছুটা রয়ে গেছে, একটু করে দিচ্ছি যতটা আমার দরকার মনে হয়েছে। আর এরপরে যখন ভাজা হয়ে গেল তখন এই যে পনির রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু নেড়ে পরে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটু ব্যালেন্স করার জন্য একটু সামান্য গুড় দিয়েছি। আপনারা চাইলে ওতে চিনিও ব্যবহার করতে পারবেন। আর এদিকে ওই পনিরের কড়াইটাতেই আমি কিছু ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে রোস্ট করে নেব। আমার রোস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এটাকে আমি পনিরের সঙ্গে মিক্স করে নেব। ক্যাপসিকামটা দিলে পরে এটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর উপর থেকে আরেকটু আমি ওই শুকনো মশলাটা ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটু কস্তুরি মেথিও দিয়ে দিলাম। এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা নামিয়ে নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন টেম্পটিং হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এটার সঙ্গে আমি লাচ্চা পরাঠা বানিয়েছিলাম। লাচ্চা পরাঠা ভিডিওটা আমি দিলাম না, কেন কি ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। যদি আপনাদের কখন দেখতে মনে হয় তাহলে নিশ্চয়ই আমাকে বলবেন, আমি রেসিপিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার লেয়ার ছেড়েছে। আর হ্যাঁ, এই পরোটাটা আটার, ময়দার না। তো ছিল আমার লাচ্চা পরাঠার সঙ্গে ইয়াকনি পনির, একদমই নিরামিষ, পিওর ভেজ। আপনারা জানাবেন এটা আমার কেমন হয়েছে। থ্যাংক ইউ।